অবৈধভাবে নদীর বালি কাটার বিরুদ্ধে শতাধিক বাসিন্দা ফেস্টুন ব্যানার নিয়ে নদী বক্ষে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে চাচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের মহানন্দা নদী বক্ষে বাহারাবাদ এলাকার বাহারাবাদ, হোসেনপুর, থারাইশ এবং চন্দ্রপাড়া এই 4টি গ্রামের শতাধিক মানুষ মহানন্দা নদীর বুক থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে এই মর্মে শতাধিক স্লোগান দিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। হোসেনপুর গ্রামের বাসিন্দা আবু কালাম আজাদ জানান, নদীর বুক থেকে অবৈধভাবে বালি কাটার ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। এর ফলে বর্ষাকালে নদী পার ধসে পড়ছে। অনেক বাড়িঘর ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে। বহু কবরস্থান, শ্মশান, মসজিদ, স্কুল নদী গর্ভে তলিয়ে যাওয়ায় মুখে দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, অবৈধ বালি কাটা বন্ধ না হলে সেগুলি যে কোনো সময় নদীতে কেটে পড়বে। চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়া, লপাড়া, বাহারাবাদ, খানপুর, হোসেনপুর, থারাইশ, তেলাগেছি প্রভৃতি গ্রামের মানুষ নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন সর্বক্ষণ, কিন্তু প্রশাসনের কোনো হুঁশ নেই তাতে। চাচল 2 নম্বর ব্লকের ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ আবু করিম মনিরুজ্জামান বাসিন্দাদের অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। একটা নিষ্পত্তি চাইছি যে এখানে যে বালি কাটার ফলে বিভিন্ন যে অসুবিধা, তার মধ্যে অসুবিধা হচ্ছে 2 নদীর মাঝখানে একটা হোসেনপুর বলে গ্রাম আছে। এই গ্রামটা কিন্তু নকশা থেকে কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। কেন? এইখানে অনেক ডেলিভারি মাকে নিয়ে যেতে খুব সমস্যা হয়, তাদের বাচ্চাদের পড়াশোনার খুব সমস্যা হয়। আর সবথেকে বড় কথা হচ্ছে নদী গর্ভে কিন্তু শ্মশান, এই শ্মশানটাকে আমাদেরকে একদম রক্ষা করতে হবে। তারপরে আমাদের বাপ দাদা ঘুমিয়ে আছে কবরস্থানে, এভাবে যদি বালি কাটা হয় তাহলে কবরস্থানে আমরা কিছুদিন পরে জিয়ারত করতে পারবো। বালি কাটছে বালি মাফিয়ারা। আমরা তো দেখতে পাচ্ছি না কে টেন্ডার নিয়েছে, কারা বা নিয়েছে, আমরা কাউকে দেখিনি কোনোদিন। এখানকার যারা আছে তাদেরকে দিয়ে কাটা হচ্ছে। বলছে যে টেন্ডার নিয়েছি, তারপরেও টেন্ডার নিলে আমরা তো ভাবতে পারছি না যে টেন্ডার কিভাবে হয়, কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এটা অনুমতি দিতে পারে, যিনি একদিকে কবরস্থান বাজিয়ে দিচ্ছেন, শ্মশান বাজিয়ে দিচ্ছেন, লাইট দিচ্ছেন, নদীর পাড় বাজিয়ে দিচ্ছেন। সেই ক্ষেত্রে কিভাবে এখান থেকে এই বালি উঠিয়ে নিয়ে চলে যায় টেন্ডারের নাম করে? এটা কিন্তু অবৈধ। কি চাইছেন আপনি? আমরা এখন সুবিচার চাইছি, বালিটার জন্য বন্ধ হয় কাটা, বালিটার জন্য না কাটা হয়। আপনার নাম? আমার নাম আবু মাসা। 4 গ্রাম বসবাস করি। এখানে বালি কাটার জন্য গ্রামবাসী অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যাবে। এখানে কিছুদিন পূর্বে এখানে চাষাবাদযোগ্য জমি অনেক ধ্বংস হয়ে গেছে। কার গাছ ছিল, গাছগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের পাশে এখানে আছে কবরস্থান কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার বাবা মা অনেকে গেছে, মারা গেছে, অনেকের আত্মীয় স্বজন মারা গেছেন, এখানে কবরে আছে, সেই কবরগুলো উড়ে চলে যাবে। তাই আমরা বলছি বালি কাটছে এখানকার, শুনছি বালি মাফিয়ারাই। এখানকার কে টেন্ডার নিয়েছে, কে বা নিয়েছে আমরা ওর আগে দেখতেও পাইনি বা দেখিও নি। এখানকার কিছু দুষ্কৃতী তারা নিজের ইন্ধনে এটা বালি কাটছে। এটুকু আমার বালি কাটছে এখন কখন যে কাটছে, কোনো সময় দুপুরে কাটছে, কোনো সময় রাত্রে কাটছে, এইভাবে কেটে নিয়ে যাচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে বালি কাটা অবিলম্বে বন্ধ হোক। প্রশাসন আধিকারিককে বলেছি আমরা যে এইটা যেন বারবার আমরা অনুরোধ করছি যেন এই বালি কাটা বন্ধ হোক। কেন বন্ধ হচ্ছে না? এরপরেও আপনারা তো এটা খুঁজেই পাচ্ছি না। প্রশাসনকে বলা হচ্ছে, অথচ এদের এখানকার জনপ্রতিনিধি দিয়ে যারা এমএলএ আছেন, জেলা পরিষদের নেতা আছেন, সবাইকে বলা হচ্ছে, অথচ বন্ধ হচ্ছে না। এটা কারণ খুঁজে পাচ্ছি না। কি নাম আপনার? আমার নাম শহীদুর রহমান। আমাদের বাড়ি ঘর, মন্দির, মসজিদ, ইটগাড়া নদীর তলে চলে যাচ্ছে। কারা বালিটা কাটছে? বালিটা কারা কাটছে সেটা বুঝতে পারছি না। আমরা দেখছি শক্তি থেকে বালিমা ফিরে কাটছে। আচ্ছা, কখন কাটছে? রাত্রে, দিনে, যখন খুশি, যখন যাদের সময় হচ্ছে তখনই কাটছে। এটাতে কি সমস্যা হতে পারে? আমাদের মন্দির চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, ইট কাটছে। দেখেন সামনে নদীর জমি জায়গা চলে যাচ্ছে, সামনে ওখানে এটা সুশান, ওই সামনে দেখতে পাচ্ছেন ট্রেক্টরটা দাঁড়িয়েছে, ওটা সুশান, ওটা নদীর তলে তখন হিন্দু ধর্মের লোক ওই নদীতে দাহ করছে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে করা হোক, দিদিমণির কাছে আবেদন করছি। দিদিমণির দয়ের সাগর কিছুদিন আগে 200 কোটি টাকা বাজেট করে নদী ভাঙন বানানোর জন্য উনি বাজেট করেছেন, নদী বাঁধছেন, আবার ও নদী ভাঙন বাঁধছেন, আবার আমাদের নদী কাটছেন। এই আমি কিছু বুঝতে পারছি না। আপনার নাম? আমার নাম মোজাম্মেল হক। বালি উঠছে কিনা আমার জানা নেই আজকে বিশেষত। আর ওইখানে যে বাহারাবাদ হোসেনপুর ঘাট, সেই হোসেনপুর ঘাটের ওটা গভর্নমেন্টের লিজ আউট হয়েছে, একটা এজেন্সি পেয়েছে। সেই এজেন্সি লিজ আউট মূলে ওখানে বালি তোলার জন্য, যেহেতু লিজ আউট ওরা পেয়েছে, লিজ অনুযায়ী তারা তো বালি এক্সট্রাকশন করার চেষ্টা করবে বা এক্সট্রাকশন হয়তো করছিল। হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ, 3 তারিখের ডেটে আমাকে একটা মাস পিটিশন করেছিল। সেই মাস পিটিশনের পরিপ্রেক্ষিতে আমি 3 তারিখে 4 তারিখের ডেটে আমি সেটা ফরওয়ার্ড করে দিই আমার হায়ার অথরিটির কাছে, এবং পরবর্তীকালে হায়ার অথরিটির নির্দেশে আমি
ফিল্ডে যাই। আমার সেখানে ডিস্ট্রিক্ট থেকে একজন অফিসার ছিলেন, সাব ডিভিশনাল ল্যান্ড রিফর্মস অফিস থেকে একজন অফিসার ছিলেন। আমরা ওখানে যা গেলাম, দেখলাম, দেখে নিয়ে গ্রামবাসীর যা ক্ষোভ বিক্ষোভ সেই সমস্ত জিনিস আমরা হায়ার অথরিটিকে আমরা জানিয়েছি। এক্সট্রাকশন বালিটা যেহেতু লিজ আউট হয়েছে, গভর্নমেন্ট তো লিজ দিয়েছে জায়গাটা, ওই যে জায়গাটা লিজ দিয়েছে সেই জায়গাটা একটা ছোট্ট জায়গা। গ্রামবাসী বিক্ষোভ দেখাচ্ছে বটে, কিন্তু যে জায়গাগুলো নিয়ে ওদের ক্ষোভ বিক্ষোভ আছে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে জায়গাটা লিজ আউট হয়েছে সেটা আয়তনে অত্যন্ত কম, 2.81 হেক্টর। 2.81 হেক্টরের মধ্যেই সেই এজেন্সি সেন্ড এক্সট্রাকশন করতে পারে। তো নদী বিশেষজ্ঞ যারা, তারা তো দেখে শুনে রিপোর্ট করেছেন এবং সেই পরিপ্রেক্ষিতে লিজ আউট হয়েছে।